আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এক প্রাচীন ও ঐতিহ্যবাহী কৃষি পদ্ধতি, যা হলো গরু দিয়ে জমি চাষ। গরু দিয়ে জমি চাষ বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি ও কৃষি সংস্কৃতির একটি অপরিহার্য অংশ। শত শত বছর ধরে এই পদ্ধতিটি গ্রাম বাংলার কৃষক সমাজে প্রচলিত এবং এর গুরুত্ব আজও অমলিন। গরু দিয়ে জমি চাষে ব্যবহার করা হয় হাল, লাঙল ও মই। প্রথমে হালের মাধ্যমে গরু জমিতে হাঁটিয়ে মাটি চষে নেওয়া হয়। এরপর লাঙলের সাহায্যে মাটির গভীর স্তর পর্যন্ত উল্টে ফেলা হয়, যা জমিকে বীজ বপনের জন্য প্রস্তুত করে। লাঙল দিয়ে চাষ করা মাটিতে জমে থাকা আগাছা এবং অন্যান্য প্রতিবন্ধকতাও দূর হয়। মই দিয়ে জমির উপরের অংশটি সমান করে দেয়া হয়, যাতে বীজ বপনের পর পানি সঠিকভাবে ছড়িয়ে পড়তে পারে। গরু দিয়ে জমি চাষ একটি প্রাকৃতিক ও পরিবেশ বান্ধব পদ্ধতি। এই পদ্ধতিতে কোনো যান্ত্রিক জ্বালানির প্রয়োজন হয় না, ফলে পরিবেশ দূষণও ঘটে না। গরুর গোবর জমির উর্বরতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে, যা প্রাকৃতিক সার হিসেবে ব্যবহৃত হয়। এতে জমির পুষ্টি বজায় থাকে এবং ফসল ভালো হয়। বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে এই পদ্ধতির প্রচলন আজও রয়েছে। যদিও আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার বাড়ছে, তবুও গরু দিয়ে জমি চাষের গুরুত্ব কমেনি। এই পদ্ধতি শুধুমাত্র কৃষিকাজ নয়, বরং গ্রামীণ জীবনের একটি অংশ। কৃষকরা সকালে গরু নিয়ে মাঠে বেরিয়ে পড়েন। গরু দিয়ে জমি চাষের প্রক্রিয়া দেখতে যেমন মনোমুগ্ধকর, তেমনি এটি আমাদের শিকড়ের সাথে যুক্ত থাকার একটি মাধ্যম। আধুনিক প্রযুক্তির যুগে দাঁড়িয়ে আমরা যেন আমাদের এই ঐতিহ্যবাহী কৃষি পদ্ধতিকে ভুলে না যাই। আসুন আমরা সবাই মিলে আমাদের ঐতিহ্যকে সংরক্ষণ করি এবং ভবিষ্যৎ প্রজন্মকে এর গুরুত্ব সম্পর্কে জানাই।